শাসক যখন ধর্ষক হয়, ধর্ষণ হবেই। ধর্ষণের শাস্তি আমার কাছে শুধু ফাঁসি হইলেই এই ধর্ষণটা কমবে না। এটা আমার মনে হয় একটা আরামের মৃত্যু। বাংলাদেশে ২০২৬ সালের আগে আমরা অনেক লোমহর্ষক ঘটনা দেখেছি, আমরা অনেক মৃত্যু দেখেছি। এখন ইদানিং আমরা যে ধরনের মৃত্যু দেখছি, এই মৃত্যুগুলো আমরা কখনো দেখব বাংলার মাটিতে এটা আমরা আশা করি নাই। যেমন আমি যদি বলি, এখন বেশিরভাগই দেখা যাচ্ছে যে মানুষের গলা কেটে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলছে। এইটা বড়জোর আমরা দেখেছি সিনেমায়, কিন্তু বাস্তবে আমরা এটা দেখি নাই। এই যে ঘটনা, এই ঘটনা শিশুদের দুর্বল করে ফেলছে, বৃদ্ধ মানুষদের দুর্বল করে ফেলছে এবং যুব সমাজকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে যে কি হচ্ছে বাংলাদেশের, কোথায় যাচ্ছি আমরা, কোথায় হারছি আমরা। শাসক যখন ধর্ষক হয় তখন সেই দেশে ধর্ষণ হবেই। আমি একটা অডিও ক্লিপ দেখেছি যে বর্তমান সরকারেরই একজন কর্মী, উনি একটা অডিও কলে বলছেন যে একজনের কাছে, এক দালালের কাছে বলে যে একটা কচি মাল, এইসবে। এই যে কচি শব্দটা, এই শিশুদের সাথে সম্পর্ক কচি শব্দটা। তা রাষ্ট্রের, একটা ভূখণ্ড রাষ্ট্রের পটভূমির যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের মুখ থেকেই যদি এই ধরনের কথা আমরা শুনি, তাহলে আমি বুঝে নিব যে রাষ্ট্রের নাগরিক নিরাপদ নয়। সেই জায়গা থেকে আমরা খুবই কষ্টে আছি। আবার পাশাপাশি যদি রাষ্ট্রের প্রশংসা করে আমার বলতে হয়, যেমন বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এরকম ধর্ষণের ঘটনা কিন্তু আরো অনেক ঘটেছে, কিন্তু কোনো ধর্ষণকারী বা নির্যাতিত শিশু বা নারীর বাড়িতে কিন্তু কোনো প্রধানমন্ত্রী যায়নি। যেটা আমি গতকাল দেখেছি যে ঢাকার ১৭ আসনের, আমি যে আসনের বাসিন্দা, সেই আসনের মাননীয় এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী লামিসার বাবার সাথে দেখা করেছেন। এইটা আমার কাছে খুবই আবেগ আপ্লুত লেগেছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই যদি হয় রাষ্ট্রের প্রধানের চরিত্র, তাহলে সেই রাষ্ট্র এগিয়ে যাবে, এটা নিঃসন্দেহে। এই রাষ্ট্রপ্রধানকে আমাদের সহযোগিতা করতে হবে। উনি যে মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, একটা দেশের হাত ধরতে চেষ্টা করেছেন, ওনাকে সহযোগিতা করতে হবে সকলের। পাশাপাশি আমি একটি কথা বলবো, গতকালকে আমি খুব গভীর মনোযোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ওই রামিসার বাসায় গিয়ে যে বক্তব্যগুলো যে আমি শুনতেছিলাম, ওনার একটা কথা আমার মনে পরিপূর্ণ মানে আশার আলো জাগাতে পারেনি। উনি বলছেন দ্রুত। দ্রুত শব্দটার সাথে আমরা অনেকেই বিরক্তি বোধ করি, যে দ্রুত মানে বাংলাদেশের মানুষ বুঝি দ্রুত মানে এটা ১ বছর হইতে পারে, ১ যুগও হইতে পারে। আমাদের কাছে দ্রুত শব্দটা কতটুক সময়, এইটা মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেন নাই। এইটা আমার খুব আহত লেগেছে। উনি যদি কালকে শুধু এই কথাটুকু বলতেন যে ২৪ ঘন্টার মধ্যে বা ১২ ঘন্টার মধ্যে বা ১ সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের, এই রামিসা হত্যাকাণ্ডের বিচার করা হবে, উনি যদি ডিক্লারটা দিয়ে আসতেন, তাহলে আমি পরিপূর্ণ তৃপ্তি পেতাম, বাংলাদেশের ২০ কোটি মানুষ পরিপূর্ণ তৃপ্তি পেত। ধর্ষণ করার পর যখন একজন ধর্ষক ছাড়া পেয়ে যায়, তখন খুব স্বাভাবিক, এটা একটা সিলি ম্যাটার যে তখন আরো যারা ধর্ষণ করার জন্য যারা উক পেতে থাকে, তারা নিশ্চিত ধর্ষণ করার চেষ্টা করবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি ধর্ষণের বিচার তাৎক্ষণিকভাবে হইতো, তাহলে এই দেশে ধর্ষণ কমে যেত। আমি যদি রাষ্ট্রের দায়িত্বে থাকতাম, বা আমাদের অনেকেই তো আছে, আমরা দেখি, তাহলে আমার কাছে ধর্ষণের শাস্তিটা হইতো এরকম: আধা ঘন্টায় ওর হাত কাটতো, আধা ঘন্টায় পা কাটতো, জিহ্বা কাটতো, কান কাটতো, আপনার ওই যে রিমান্ডে যাবে ধীরে 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 ধীরে, এবং প্রকাশ্যে দিবালোকে। এমন একটি মাত্র বিচার যদি বাংলার মাটিতে কার্যকর করা হয়, আমি বিশ্বাস করি এদেশে আর একটি শিশু ও একটি নারীও ধর্ষণের শিকার হবে না, ইনশাআল্লাহ।